এসআইআরে ডিলিটেড ভোটারদের জন্য খুশির খবর। অনলাইনে আপনারা যদি এই কাগজটি ডাউনলোড করেন তাহলেই আপনারা ভোট দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, বিএলওদের কোনো রকম প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, অনলাইনে কোন কাগজটি আপনারা ডাউনলোড করবেন? সমস্ত ডিলিটেড ভোটাররাই কি ভোট দিতে পারবেন? আসুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, দেখতে দেখতে প্রথম দফার যে নির্বাচন সেটা কিন্তু শেষ হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। সামনে 29শে এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। তবে এই দ্বিতীয় দফার নির্বাচনের আগেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যদি আপনারা অনলাইনে এই কাগজটি ডাউনলোড করে ভোট দিতে চান তাহলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। এবার প্রশ্ন হলো, কোন কাগজ আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, কারাই বা ডাউনলোড করবেন? আসুন আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে প্রথম দফার রেকর্ড ভাঙা 92% ভোট দানের পর এবার নজর দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাঁচতে চলেছে যুদ্ধের দামামা। কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার আগে আপনার পকেটে ভোটারের স্লিপ আছে তো? দেখুন, এবার নির্বাচনের নিয়মে বড় বদল এনেছে নির্বাচন কমিশন। এবার আর কোনো রাজনৈতিক দলের কর্মী আপনার বাড়িতে ভোটার স্লিপ পৌঁছে দেবে না। এই দায়িত্ব দেওয়া হয়েছে সরাসরি বিএলওদের ওপর। দেখুন, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, প্রথম দফার ভোট যারা দিয়েছেন প্রত্যেকেই জানেন বিএলওরা আপনার বাড়িতে গিয়ে ভোটারের স্লিপ কিন্তু পৌঁছে দিয়েছে এবং সেই স্লিপটি আপনারা নিয়ে ভোট দিতে গেছেন, তাই তো বন্ধুরা? এটাই তো আপনারা করেছেন। তবে সমস্যা হলো, ভোট দোরগোড়ায় করা নাড়লেও এখনও অনেকের হাতে কিন্তু সেই স্লিপও পৌঁছায়নি। চিন্তার কিছু নেই, ডিজিটাল ইন্ডিয়ার যুগে এখন ঘরে বসেই আপনি আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু জানতে পারবেন। দেখুন, আপনি কিভাবে জানবেন এবং কি করবেন সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই, তারপর আরও বিস্তারিত আপডেটে যাব। ভোটার স্লিপ না থাকলে আপনি সহজেই নিজের তথ্য জানতে পারবেন। এর জন্য প্রথমে আপনাদের ভোটার্স যে পোর্টালটি রয়েছে, যেই পোর্টাল আমি বারবার দেখাই, সেই পোর্টালে আপনারা যাবেন। সেখানে গিয়ে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট যে অপশনটি রয়েছে, যেখানে আপনারা সার্চ করে সমস্ত কিছু আপনারা দেখতে পারেন নিজের ইপিক নাম্বার দিয়ে। সেখানে আপনাদের সার্চ করতে হবে নিজেদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে, ক্যাপচার কোড দিয়ে সার্চ করলেই আপনার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এটি আসবে। এটি যদি আপনারা স্ক্রিনশট করে প্রিন্ট করে যদি আপনারা নিয়ে যান তাহলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। এছাড়াও এলাকা ভিত্তিক বিএলওর সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। কেন এই কথাটি বললাম আপনাদেরকে, কেন এই কথাটি বললাম? দেখুন, প্রথম দফা নির্বাচনে এমন অনেক অভিযোগ জমা পড়েছে যে বিএলওরা অনেকের বাড়িতে গিয়ে স্লিপ পৌঁছে দেয়নি। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, যাদের 1 থেকে 2 দিন আগে, ভোটের একদিন আগে যাদের নাম এসেছিল, তাদের বাড়িতে হয়তো বিএলওরা যদি না গিয়ে থাকে, তো আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন আপনাদের নাম আসেনি, বা দ্বিতীয় দফার ভোটে যারা আপনারা ভোট দেবেন 27শে এপ্রিল যে লিস্টটি ট্রাইব্যুনালে প্রকাশিত করা হবে, সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে এবং তারপরেও যদি বিএলওরা আপনার বাড়িতে ভোটারের স্লিপ পৌঁছে না দেয়, তখন আপনারা কি করবেন? তখন আপনারা এই যে প্রসেসটি, ভোটার পোর্টালে যাবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখবেন সার্চ ইওর যে লেখা রয়েছে ভোটার কার্ড বা এরকম বলে অপশন থাকবে, সার্চ ইওর নেম বলে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্টেট লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল, বা আপনি সিলেক্ট করে নেবেন। পরে আপনার ইপিক নাম্বারটি ভোটার কার্ডের নাম্বার দিয়ে যদি আপনারা ক্যাপচার কোড দিয়ে সার্চ করেন, আপনার নাম, পার্ট নাম্বার, বিধানসভা সমস্ত কিছু পাবেন। সেটি স্ক্রিনশট করে যদি আপনারা ভোট দিতে যান তাহলেই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। বিএলও যদি আপনার বাড়িতে স্লিপ নাও দেয়, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না। তো বুঝতে পারলেন, তার জন্য অবশ্যই এসআর এর লিস্টে আপনার নাম থাকতে হবে, ট্রাইব্যুনালের লিস্টে আপনার নাম থাকতে হবে। আপনারা যদি ডিলিটেড ভোটার হয়ে থাকেন, ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন, আপনার নাম যদি উঠে যায়, ভোটার স্লিপ যদি আপনারা না পেয়ে থাকেন, অনলাইনে আপনারা এভাবেই এই ভোটার স্লিপের কাগজটি ডাউনলোড করে ভোট দিতে যেতে পারবেন। কোনো রকম কিন্তু সমস্যা হবে না। কেননা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিএলওরা কিন্তু
অনেকের বাড়িতে পৌঁছাতে পারেনি ভোটার স্লিপ নিয়ে, বা অনেকে ক্ষেত্রে গেছে তারা রিটার্ন চলে এসেছে বিএলওরা, সেক্ষেত্রে কিন্তু তারা ভোটার স্লিপ পায়নি। তো তারা এভাবে অনলাইন প্রসেসে ভোটার স্লিপ ডাউনলোড করে দ্বিতীয় দফার যে নির্বাচন রয়েছে সেটি কিন্তু দিতে পারবেন। তবে যদি আপনারা অবৈধ ভোটার হয়ে থাকেন, এসআইআর লিস্টে আপনার নাম না থাকে, আপনারা যদি একদম ডিলিটেড হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন না, এবং আপনাদের সমস্ত কিছু সার্চ দিয়ে দিলেও কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না। এটা কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন, নির্বাচন কমিশনারের তরফ থেকে ভোটারদের সুবিধার্থে এই প্রসেসটি চালু করা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।